মানসিক রোগের সমস্যা নিয়ে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো খেলেই কি তাতে আসক্তি হয়ে যায়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম মেন্টাল হেলথ সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে। মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে যখন একজন রোগীকে কোনো মেডিসিন বা ওষুধ দেয়া হয় বা প্রেসক্রাইব করা হয়, সেটা খেলেই তার সেটাতে আসক্তি হয়ে যেতে পারে এবং সেই ভয়ে আপনারা ওষুধ কন্টিনিউ করেন না। তো এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্যের সমস্যার রোগী কিন্তু প্রচুর এবং বিজ্ঞানের যে অগ্রসর হয়েছে, যে উন্নতি হয়েছে, তাতে কিন্তু এখন অনেক ধরনের মেডিসিন এই রোগের চিকিৎসায় আসলে ব্যবহার করা হয়। অনেক গ্রুপের মেডিসিন এগুলো আসক্তি করে না। একমাত্র বেনজোডায়াজেপিনস গ্রুপের কিছু মেডিসিন আছে, সেগুলা তাও যদি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করা হয় সেটাতে কিছু সামান্য আসক্তি হতে পারে, বাকিগুলো কিন্তু সেই ধরনের আসক্তির প্রবণতা নেই। কাজেই আমরা যদি একটি মিসকনসেপশন আমাদের থাকে যে এই মেন্টাল হেলথ ডিসঅর্ডার হলেই, অর্থাৎ আপনার যদি কোনো ডিপ্রেশন হয়, আপনার যদি অন্য যে কোনো ধরনের সমস্যা হয়, তাতে যদি আপনাকে আপনার মনোরোগ বিশেষজ্ঞ একটি ড্রাগ দেন বা মেডিসিন দেন বা কয়েকটি ড্রাগ দেন, সেটা খেলেই আপনার তাতে আপনি তার উপরে নির্ভর হয়ে যাবেন বা নির্ভরশীল হয়ে যাবেন, এই কারণে ওষুধটা না খাওয়া, সেটা কিন্তু একটা ভুল আইডিয়া। তো অনেক সময় দেখা যায় যে মেন্টাল হেলথের চিকিৎসাগুলো তো সাধারণত আসলে একটু দীর্ঘমেয়াদী হয় এবং এরকম হয় যে রোগীরা এই আসক্তির ভয়ে দেখা যায় যে হয়তো 1-2 মাস চিকিৎসা কন্টিনিউ করলেন, তারপরে যখনই দেখা গেল যে উপসর্গগুলো একটু ভালোর দিকে, তখনই আবার সেই ড্রাগটা বা সেই ওষুধটা বন্ধ করে দিলেন। তো এটা কিন্তু করা যাবে না এবং রোগীর হয়তো মনে হতে পারে যে আমি যখন ওষুধগুলো খাচ্ছি তখন তো আমি ভালো আছি, কিন্তু যেই আমি ওষুধ বন্ধ করছি সেই আমার উপসর্গগুলো ফিরে আসছে। তো এটার মানে হলো যে আমি এটার উপরে আসক্ত বা আমি এটার উপরে নির্ভরশীল। আসলে কিন্তু বিষয়টা সেরকম না। সাধারণত আমি যেটা আগে উল্লেখ করলাম যে মানসিক স্বাস্থ্য সমস্যার মেডিসিনগুলো একটু লম্বা সময় ধরে দেওয়া হয় এবং আপনার যে ব্রেইন এবং আপনার যে মাইন্ড, তাকে স্টেবল রাখার জন্যেই কিন্তু এই ওষুধগুলো একটু লম্বা সময়ের জন্যই প্রেসক্রাইব করা হয়। কিন্তু আপনি যদি মাঝখানে বন্ধ করে দেন তাহলে কিন্তু ওষুধগুলো আর সঠিকভাবে কাজ করতে পারবে না। আপনার যে একটু উপসর্গ ভালোর দিকে আপনি যদি বন্ধ করে দেন, ওষুধগুলো কিন্তু তার যে পুরো নির্দিষ্ট সময় ধরে যে তার কাজ করা প্রয়োজন, সেই ফলাফলটা কিন্তু আপনি আর তখন সেখান থেকে পাবেন না। এবং একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে এই মানসিক স্বাস্থ্য সমস্যায় যে ওষুধগুলো দেয়া হয় সেগুলো কিন্তু যখন উইথড্র করা হয় বা সেগুলো যখন তুলে আনা হয়, তখন কিন্তু সাধারণত একটা ট্যাপারিং ডোজে বা অর্থাৎ আস্তে আস্তে এগুলো প্রথমে যে ডোজে ছিল তারপরে এটাকে আরেকটু কমিয়ে এভাবে আস্তে আস্তে কিন্তু এটাকে উঠিয়ে আনা হয় এবং যে বিষয়টি কমপ্লিটলি নিয়ন্ত্রণ করছেন, যে আপনার যিনি চিকিৎসক আছেন তার হাতেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি আছে। তার পরামর্শের বাইরে গিয়ে আপনি কিন্তু নিজে নিজে এই কাজটি করতে পারবেন না। ধরুন একটি উদাহরণ দিই, যে আমরা দেখা যায় যে একজন ডায়াবেটিক রোগী, তিনি হয়তো লম্বা সময় ধরে তার ব্লাড সুগার কন্ট্রোলে রাখার জন্য ওষুধ নিচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তিনি সেই ওষুধটি যদি বন্ধ করে দেন তাহলে তার ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তো আবার দেখা গেল যে একজন ব্লাড প্রেশারের রোগী, তিনি হয়তো অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন এবং হঠাৎ করে কোনো কারণে যদি ওষুধটা বন্ধ করে দেন তাহলে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলোর চিকিৎসাও যেমন লম্বা সময় ধরে আমরা নিতে হয় এবং এটা বন্ধ করলে উপসর্গ হয়, এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিতে পারি। এখানে কিন্তু আমরা আসক্তি শব্দটা ব্যবহার করি না, কিন্তু যখনই আমরা মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলি এবং এর ওষুধগুলো নিয়ে আমরা চিন্তা করি, তখনই আমাদের মধ্যে এই ধরনের একটা মিথ কাজ করে যে মেন্টাল ইলনেসের কারণে কোনো ওষুধ নিলেই সেটা লম্বা দিন খাওয়া যাবে না, লম্বা সময় খাওয়া যাবে না, কেননা খেলেই আপনি সেটাতে আসক্ত হয়ে যাবেন। চিকিৎসককে কিন্তু আপনাকে একটি সুযোগ দিতে হবে সঠিকভাবে আপনার চিকিৎসা করার জন্য, তার ইনস্ট্রাকশন কিন্তু আপনাকে ফলো করতে হবে। কাজেই এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো কোনোভাবেই রাখা যাবে না এবং 6 থেকে 9 মাস, 9 মাস থেকে 1 বছর, 2 বছর এরকম মেয়াদে আপনার চিকিৎসা হয়তো লাগতে পারে। সেটাও নির্ভর করবে যে আপনি কোন
অবস্থায় আছেন, আপনি মানসিক স্বাস্থ্যের কোন সমস্যাটির মধ্যে দিয়ে ভুগছেন, আপনি অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জাতীয় সমস্যা আছেন বা সাইকোসিস জাতীয় সমস্যায় আছেন। তো সাইকোসিসের সংখ্যা কিন্তু খুবই কম, যেটাকে আসলে পাগল হয়ে যাওয়া বলে। সাধারণত আমরা বেশিরভাগ মানুষই যে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকি সেগুলা থেকে সাইকোসিস বা পাগল হয়ে যাওয়াটার কিন্তু সম্ভাবনা কম। সিজোফ্রেনিয়া বা এই জাতীয় জটিল সমস্যাগুলো থেকে সাইকোসিস সমস্যা হতে পারে। অন্য যে সমস্যাগুলো আছে মানসিক স্বাস্থ্য সমস্যার, সেগুলো কিন্তু আসলে সবগুলোতে এরকম পাগল হওয়ার কোনো সম্ভাবনা আসলে খুবই কম। তো কাজেই আপনি যদি স্বল্প মেয়াদে সুস্থ হওয়ার জন্য, ভালো থাকার জন্য এই চিকিৎসাগুলো নেন, সেটা কিন্তু আপনাকে তাড়াতাড়ি সুস্থ হতেই সাহায্য করবে এবং ট্রিটমেন্ট কোনো অবস্থাতেই আপনি ডিসকন্টিনিউ করবেন না। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্রিটমেন্ট প্ল্যানটি আপনি ফলো করবেন এবং পাশাপাশি যারা এই ধরনের ওষুধ নিচ্ছেন তারা একটু চেষ্টা করবেন যে আপনাদের লাইফস্টাইলটিকেও একটু ইমপ্রুভ করতে এবং বিভিন্ন ধরনের সেলফ মোটিভেশন, বিভিন্ন ধরনের থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কাউন্সেলিং, এগুলো কিন্তু আপনার সাহায্য নিতে হতে পারে। আপনি যদি চিকিৎসককে সহযোগিতা করেন এবং আপনি যদি চিকিৎসকের পরামর্শ মানেন, তাহলে হয়তো একটা নির্দিষ্ট মেয়াদে এই ওষুধগুলো ব্যবহার করে আপনি কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তবে ওষুধের আগেও যে থেরাপিগুলো আছে অথবা যে কাউন্সেলিং আছে, নিজের মোটিভেশন আছে, লাইফস্টাইলে পরিবর্তন আছে, সেই সমস্যাগুলো চেষ্টা করবেন যেন এগুলো দিয়েই আপনি আপনার সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। তারপর প্রয়োজন হলে চিকিৎসক আপনাকে ওষুধ দিতে পারেন। তো চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী আপনি অবশ্যই আপনার ড্রাগ ট্রিটমেন্টটি কমপ্লিট করবেন। মাঝপথে চিকিৎসা নিয়ে নিজে নিজে গবেষণা করবেন না। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।